হিমালয়ের কোলে অবস্থিত ছোট্ট একটি রাজ্য ভুটান। আয়তনে প্রায় ৩৮,৩৯৪ বর্গ কিলোমিটার। জনসংখ্যা মাত্র ৮ লাখের কাছাকাছি। ভারতের উত্তরে ও চীনের দক্ষিণে অবস্থান করে এটি একটি কৌশলগত ও ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ দেশ। থিম্পু ভুটানের রাজধানী এবং প্রশাসনিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র। ভুটানকে বলা হয় দ্য ল্যান্ড অফ থান্ডার ড্রাগ। এটি দেশটির জাতীয় প্রতীকে ব্যবহৃত ড্রাগনের প্রতি ইঙ্গিত করে। ভুটান একটি স্থলবেষ্টিত দেশ। সমুদ্র নেই, তবে হিমালয়ের সৌন্দর্য আছে প্রাচুর্যে। এখানকার প্রকৃতি অপরূপ সুন্দর। বরফ ঢাকা পর্বত, ঘন অরণ্য ও পাহাড়ি নদী দেশটিকে করে তুলেছে অনন্য। প্রায় ৭০% ভূমি এখনও বনভূমি। এটি পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে এক বিরল দৃষ্টান্ত। অরণ্য ও পাহাড়ে ঘেরা গ্রামগুলো এখনও বহুটা প্রাকৃতিক রূপে জীবন্ত। ভুটান তার প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবিচল। উন্নয়ন হলেও এখানে পরিবেশ ও সংস্কৃতির প্রতি রয়েছে গভীর শ্রদ্ধা। বিশ্বের একমাত্র কার্বন নেগেটিভ দেশ হিসেবে ভুটান আজ পরিবেশ বান্ধব উন্নয়নের প্রতীক। ভুটানের উন্নয়নের মাপকাঠি হল জিডিপি নয়, বরং জিএনএইচ, গ্রস ন্যাশনাল হ্যাপিনেস। এই দৃষ্টিভঙ্গি চালু করেছিলেন চতুর্থ রাজা জিগমে সিংগে ওয়াংচুক ১৯৭০-এর দশকে। জিএনএইচ-এর মূল ৪ স্তম্ভ হল পরিবেশ রক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য, সুশাসন ও অর্থনৈতিক ভারসাম্য। জাতীয় সুখ এখানে কেবল ধারণা নয়, বরং সরকারি নীতিমালার ভিত্তি। সরকারের নির্ধারিত সূচকে নিয়মিত মাপা হয় জনগণের সুখের মাত্রা। এই মডেল বিশ্বজুড়ে নৈতিক, মানবিক ও বিকল্প উন্নয়নের অনুপ্রেরণা হিসেবে স্বীকৃত। ভুটানে জীবনযাত্রা মিতব্যয়ী কিন্তু আত্মিকভাবে সমৃদ্ধ। ব্যক্তিগত চাওয়া পাওয়ার চেয়ে বড় হয়ে ওঠে সমাজের সামষ্টিক কল্যাণ। এটি এমন এক দেশ যেখানে নীতিকে প্রাধান্য দিয়ে নীতিনির্ভর উন্নয়ন গড়ে তোলা হয়। তাই ভুটানকে বলা হয় পৃথিবীর একমাত্র সত্যিকারের হ্যাপিনেস কিংডম। ভুটান একটি সাংবিধানিক রাজতন্ত্র, যেখানে রাজা ও গণতন্ত্র পরিপূরক ভূমিকা পালন করে। বর্তমান রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক দেশপ্রেম, শিক্ষানীতি ও সামাজিক সংহতির প্রতীক। ২০০৮ সালে তিনি স্বেচ্ছায় গঠন করেন গণতান্ত্রিক কাঠামো। এটি ছিল এক ঐতিহাসিক সিদ্ধান্ত। এখানে রাজা শুধু রাষ্ট্রপ্রধান নন, তিনি দেশবাসীর আস্থার কেন্দ্রবিন্দু। ভুটানের গণতন্ত্র শান্তিপূর্ণ, স্বচ্ছ ও জাতির ঐক্যের ভিত্তিতে গঠিত। জনগণের অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে নীতি নির্ধারণে মতামত নেওয়া হয়। রাজা প্রায়শই প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সাধারণ মানুষদের সঙ্গে দেখা করেন। তার নেতৃত্বে দেশ এগোচ্ছে মানবিক শাসনের পথে। রাজনৈতিক দলগুলো উন্নয়ন কেন্দ্রিক ও সমঝোতার ভিত্তিতে কাজ করে। ক্ষমতার পালাবদল হয় শান্তিপূর্ণভাবে, যা বিরল এক উদাহরণ দক্ষিণ এশিয়ায়। রাজতন্ত্র এখানে আধিপত্য নয়, দায়িত্ব ও নৈতিকতার প্রতীক। এই কারণে ভুটানের শাসন ব্যবস্থা গণতন্ত্র ও রাজনীতির আদর্শ মডেল হয়ে উঠেছে। বৌদ্ধ ধর্ম ভুটানের প্রধান ধর্ম। এটি জীবনধারার গভীরে প্রথিত। প্রতিটি সকাল শুরু হয় প্রার্থনায়, আর প্রতিটি উৎসব মেলে ধরে আত্মিক ঐক্য। মঠ ও স্তূপ ভুটানের পর্বতের চূড়ায় ছড়িয়ে আছে গভীর আধ্যাত্মিকতার স্মারক হয়ে। ধর্মীয় উৎসব দেশে ও পর উৎসব দেশজ সংস্কৃতির শ্রেষ্ঠ উদাহরণ। পোশাকে, ভাষায়, আচরণে প্রতিটি জায়গায় ছড়িয়ে আছে বৌদ্ধ দর্শনের ছাপ। জাতীয় পোশাক ঘো ও কিরা, যা এখনও স্কুল, অফিস ও প্রশাসনে বাধ্যতামূলক। ভুটানিরা ধর্মকে শুধু উপাসনার মাধ্যম হিসেবে নয়, জীবনের গাইডলাইন হিসেবে মানে। করুণা, সংযম ও মিতব্যয়িতা এগুলো এখানকার সামাজিক মূলনীতি। সংস্কৃতি সংরক্ষণে সরকার শিক্ষা ব্যবস্থায়ও জাতীয় ঐতিহ্য অন্তর্ভুক্ত করেছে। এখানে বিদেশি সংস্কৃতির প্রভাব সীমিত, নিজস্বতা বজায় রাখতে রাষ্ট্রীয়ভাবে তৎপরতা রয়েছে। ধর্ম ও সংস্কৃতির মিশ্রণে গড়ে উঠেছে এক আত্মিক ও নৈতিক সমাজ ব্যবস্থা। ফলে গ্লোবাল দুনিয়ার মাঝেও ভুটান রয়ে গেছে আত্মপরিচয়ে দৃঢ়।
ভুটানে শিক্ষা ও স্বাস্থ্য মৌলিক অধিকার, যা সরকার সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করে। সরকারি স্কুলগুলোতে ইংরেজি ও ডজংকার পাশাপাশি দেয়া হয় নৈতিক শিক্ষা। শিক্ষার উদ্দেশ্য শুধু চাকরি নয়, বরং দায়িত্বশীল নাগরিক গড়ে তোলা। ধর্ম, পরিবেশ ও সুখ এই বিষয়গুলো পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত। স্বাস্থ্য সেবায়ও রয়েছে মানবিকতা ও সার্বজনীনতা, যা সবার জন্য খোলা, সবার জন্য সমান। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে জাতীয় হাসপাতাল, সবখানেই আছে বিনামূল্যে সেবা। গ্রামের প্রান্তিক মানুষেরাও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত নয়। গর্ভবতী মায়েদের জন্য বিশেষ সেবা রয়েছে। মানসিক স্বাস্থ্য গুরুত্ব পাচ্ছে দিন দিন। চিকিৎসা ব্যবস্থায় দুর্নীতি নেই বললেই চলে। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিকের সুস্থতা নিশ্চিত করা। এটা শুধু কথা নয়, বাস্তবতা। এই মানবিক ব্যবস্থা নিশ্চিত করে দেশের সার্বিক সুখ ও স্থিতিশীলতা। ভুটান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের দেশ নয়, এটি একটি পরিবেশ নৈতিক রাষ্ট্রদর্শন। দেশের ৭০% বনভূমি সংরক্ষিত রাখার সাংবিধানিক নির্দেশনা রয়েছে। কার্বন নিঃসরণ শোষণের দিক দিয়ে এটি পৃথিবীর একমাত্র কার্বন নেগেটিভ দেশ। প্লাস্টিক ব্যাগ ১৯৯৯ সালে নিষিদ্ধ করা হয়েছে, যা দূষণ রোধে অগ্রণী পদক্ষেপ। জ্বালানি খাতে জলবিদ্যুৎই প্রধান, যা পরিবেশ বান্ধব ও রপ্তানিযোগ্য। কৃষি পদ্ধতিতেও অর্গানিক চাষাবাদকে উৎসাহ দেয়া হয়। নতুন অবকাঠামো গড়ে তোলার সময় পরিবেশগত প্রভাব বিশ্লেষণ বাধ্যতামূলক। শহর ও গ্রামে গাছ রক্ষা ও বনায়নে ব্যাপক সামাজিক অংশগ্রহণ রয়েছে। স্কুল থেকে অফিস সব জায়গায় পরিবেশ শিক্ষার চর্চা হয়। ভুটানের উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার পায়। এটি শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য নয়, বরং নৈতিক দায়িত্ব হিসেবেই পরিবেশ দেখে। এভাবে ভুটান হয়ে উঠেছে টেকসই উন্নয়নের জীবন্ত মডেল। ভুটানে পর্যটন নিয়ন্ত্রিত। সংস্কৃতি ও পরিবেশ রক্ষার স্বার্থে হাই ভ্যালু লো ভলিউম নীতি মেনে চলে। বিদেশি পর্যটকদের দৈনিক ন্যূনতম ফি নির্ধারিত করা, এটি দেশের ভারসাম্য বজায় রাখে। পর্যটনের মাধ্যমে দেশ অর্থনীতি ও সংস্কৃতি দুইকেই সমৃদ্ধ করছে। টাইগার নেস্ট মনাস্ট্রি, পুনাখাজং ও থিম্পু শহর ভুটানের প্রধান আকর্ষণ। জীবনযাপন এখানে ধীর, মননশীল ও আত্মমগ্ন। চলমান দুনিয়ার থেকে অনেকটাই আলাদা। বস্তুগত সম্পদের চেয়ে মানসিক প্রশান্তি, সামাজিক সংহতি ও আত্মিক উন্নয়নকেই মানুষ বেশি মূল্য দেয়। এখানে কোনো হট্টগোল নেই, অন্তরে আছে প্রশান্তি আর স্থিরতা। বন্ধন, ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধা গড়ে তুলেছে এক শক্তিশালী সামাজিক কাঠামো। ভোগবাদের বিপরীতে ভুটান এক নৈতিক বিকল্প সমাজ ব্যবস্থা। এটি এমন এক রাষ্ট্র যেখানে কম থাকা মানেই দুঃখ নয়, বরং কম চাহিদা, গভীর সম্পর্ক ও দায়িত্বশীল নাগরিকত্বই এখানে সুখের ভিত্তি। অনেক পর্যটক বলেন, ভুটানে এসে আমি আসল জীবনের মানে বুঝেছি। এটি কোনো বিলাসিতা নয়, বরং এক আত্মজিজ্ঞাসার দেশ। ভুটান আমাদের শেখায় বিপুল সম্পদ নয়, বরং অন্তরের শান্তি আসল সাফল্য। বিশ্ব যেখানে শুধু উন্নয়নের দৌড়ে, ভুটান সেখানে দিয়েছে বিকল্প জীবন দর্শনের পথ। এটি শুধু একটি দেশ নয়, একটি জীবনের দর্শন। একটি রাষ্ট্র যেখানে সুখ কেবল মুখের কথা নয়, এটা রাষ্ট্রীয় অঙ্গীকার। ভুটান সত্যিকার অর্থে সুখী মানুষের এক স্বপ্ন রাজ্য।